সাতক্ষীরার এই বরকতময় ময়দান থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, সকল হত্যার বিচারের আগে জাতির অহংকার কিংবদন্তি আল্লামা সাঈদীর প্রকৃত যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। হিম্মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখাতে। এই মঞ্চে তো আমাদেরকে মানায় না, যাকে মানায় আমরা তাকে হারিয়েছি। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তিনি মাহফিলে এসেছেন না? এসেছেন, আমি শুনেছি। উনি চলে গেছেন। ফার্স্ট আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2009 সাল। সৌভাগ্য 2009 সালে ছিল আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর শেষ হজ। তো সেই হজের সফরে আমরা সেই সময় বললাম, হুজুর আপনি রয়্যাল গেস্ট হয়ে হজ করতে আসছেন, দেশের অবস্থা খুব খারাপ, রাজনৈতিক অবস্থা অনুকূলে নয়, আইন তৈরি করছে তারা, ট্রাইব্যুনাল গঠন করছে তারা, আপনি দয়া করে মনে হয় আপনার এই দেশেই থেকে যাওয়া ভালো। আপনি যেহেতু রয়্যাল গেস্ট হয়ে এসেছেন, আপনাকে সৌদি গভর্নমেন্ট নাগরিকত্ব দেবে, আপনার দেশে থেকে যান। উনি মুস্কি একখান হাসি মেরে বললেন, সাঈদী পালায়া থাকে না। আল্লাহু আকবার বলবেন না? রাসূল তা শিখান নাই, এই কথাই বললেন। তিনি জানতেন যে দেশে ফিরলে আমাকে জেল খাটতে হবে, হাজতে ঢুকতে হবে, আমার প্রতি জুলুম হবে। উনি বললেন, আমার দলের কর্মী মজলুম থাকবে, আমার দেশ জাতি বিপদে থাকবে, আর আমি আরামে বাইরে থাকবো, এটা হতেই পারে না। উনি দেশে ফিরেছেন, হাসি মুখে 13 বছর কারাবরণ করেছেন। আমরাও ধৈর্য ধরেছি, উনি আমাদের মাঝে আবার আসবেন। কিন্তু 2023 সালে 13 আগস্ট 2023 সালের 13 আগস্ট সকালবেলা কাশিমপুর কারাগারে গিয়ে তাকে প্রস্তাব দেওয়া হলো, হুজুর আপনি তো অসুস্থ। উনি বলেন, আমি যে অসুস্থ আমি তো নিজেই জানি না। জোরপূর্বক চিকিৎসার নাম করে সেখান থেকে তাকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে, হাসি খুশি মুখ, একটা সুস্থ মানুষ, তারা জোরপূর্বক চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায়া রাতের আধারে ইনজেকশন পুশ করে, পয়জনিং করে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে ইসলামী আন্দোলনের দুর্গ সাতক্ষীরার এই বরকতময় ময়দান থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, সকল হত্যার বিচারের আগে জাতির অহংকার কিংবদন্তি আল্লামা সাঈদীর প্রকৃত যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। হিম্মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তবে সাথে এই কথাও বলতে চাই, আল্লামা সাঈদীকে সবাইকে ভালোবাসেন। তার জীবনের সারা জীবনের একটা দোয়া ছিল, আল্লাহ তুমি সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ কায়েমের ব্যবস্থা করে দাও। সেই কোরআনের রাজ কায়েমের জন্য সবাই কি জান মাল কোরবান দিতে রাজি আছেন? মাঠে ময়দানে কাজ করতে রাজি আছেন? আমরা সব দেখা শেষ করেছি। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ।
আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলেন তো? নামাজ না পড়া। বলেন তো, এই দেশের কোন দলের নেতা যারা ক্ষমতার মসনদে ছিলেন, কেউ কি নামাজ পড়ার জন্য তারা একটা আইন কি পার্লামেন্টে পাশ করেছে? আজকে পাশ করেছে? তাহলে এই যে আমরা যে নেতাগুলো দেখি আমার দেশে, এরা কি জাহান্নাম থেকে বাঁচানোর কোনো চিন্তা ওদের মাথায় আছে? ওদের মাথায় হলো চাঁদাবাজি। ওদের মাথায় কি? চাঁদাবাজি। একজন আকাম কুকাম করতে গিয়ে পালানোর সময় ভাঙ্গা হেলিকপ্টার শুধু পেয়েছিল। সে একই রাস্তায় যদি হাঁটেন, ভাঙ্গা হেলিকপ্টারও পাবেন না। এদেশের জনগণ সচেতন, এদেশের জনগণ খুবই সচেতন, বিশেষ করে যুব সমাজ। আমি তাদেরকে সেলুট দিই, ধন্যবাদ জানাই। তোমরা যা করেছো, তোমরা যা করেছো, ইতিহাস সৃষ্টি করেছো। আমি তো ভাবছিলাম যুব সমাজ ডিভাইস আক্রান্ত হয়ে যে পরিমাণ নেশা ঢুকিয়েছে বিগত সরকার, 60 থেকে 70 লক্ষ মাদক সেবী এই দেশে বসবাস করছে। এখন একটা মহামারী আকার ধারণ করতেছে মনে হয় সামনের দিকে। সেই সময় এই যুব সমাজ জুলাইয়ের যে আন্দোলনটা দেখিয়ে দিয়েছে। আমার বিশ্বাস আগামীর নেতৃত্ব তোমাদের হাতে আসবে। শুধু কোরআনকে সাথে নিয়ে চলো, আগামীর নেতৃত্ব তোমাদের হাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। শর্ত হলো হাতে নিতে হবে কি? কি নিতে হবে? কোরআনকে ধারণ করো, চরিত্র সুন্দর করো। সামনে রমজান মাস আসছে, জীবনটাকে সুন্দর করে সাজায় নাও। দিনের সিয়াম, রাতের কিয়াম, শেষ রাত্রের চোখের পানি সেজদার মধ্যে তুমি কাঁদো। আগামীর নেতৃত্ব আল্লাহ পাক তোমার হাতে দিয়ে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আমি একটা আয়াত থেকে, যেহেতু রমজান, একটা আয়াতের একটা গুণ নিয়ে আমি একটু কথা বলি। আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। রাত অনেক গভীর হয়েছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুব অবাক হয়ে যাচ্ছি। এত রাতে মানুষ আলোচনা কেমন করে শুনছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমরা একটা গুণ অর্জন করব, একটা লাকব নিয়ে যাব। আল্লাহ পাক বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই গুণটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমাদের উপরে কুতিবা লিখিত আকারে পাশ করা হয়েছে। ফরিদা শব্দ বলা হয় না, কুতিবা বলা হয়েছে। আলেম ওলামা এখানে আছেন। দলিল হলো দু প্রকার, একটা হচ্ছে মৌখিক দলিল, মুখে বলা দলিল, আর একটা লিখে দেওয়া দলিল। বলুন তো, মৌখিক দলিল মজবুত না লিখিত দলিল মজবুত? আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকে লিখিত আকারে পাশ করেছেন। তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, লিখিত আকারে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে আমি লিখিত আকারে ফরজ করে দিয়েছিলাম পূর্বের মানুষদের উপরেও, আগেরদের উপরেও আমি ফরজ করেছিলাম। তাহলে এখান থেকে আরেকটা বিষয় সুস্পষ্ট হয়ে গেল, শুধু রোজাটা আমরাই পালন করছি না, আগের নবীর যারা উম্মত ছিলেন তারাও পালন করেছেন। দাউদ আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন, একদিন পর পর, একদিন রাখতেন আরেকদিন ভাঙতেন, একদিন রাখতেন একদিন ভাঙতেন। আরেকজন মহিলার কথা মনে হয়ে গেল আমার, যে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী ছাড়া সন্তান দান করেছিলেন, এবং যে সন্তানটা আল্লাহ পাক তাকে দান করেছিলেন, সেই সন্তানটা আজ পর্যন্ত মারা যান নাই। আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি দুনিয়াতে আসবেন। যে মহিলার পেট থেকে এমন পয়গম্বরের আগমন হয়েছিল, সেই মহিলার নাম কি বলেন? ওরে সব তো পারেন দেখি, কি নাম? এই মারিয়ামের বাড়ি কোথায়?
ব্রোজা বক্সা, কদমতলা, হ্যাঁ কোথায় ভাই বলেন, একটু বলেন। হ্যাঁ ফিলিস্তিন, হ্যাঁ এখানে কে যেন বলেন ফিলিস্তিন, মসজিদুল আকসা।